একদিনের জন্য ঢাকা আর সেই দিনটা কেমন কাটলো? যমুনা টেলিভিশন ঘুরে দেখা, সারাদিনের ব্যস্ততা, কোথায়, কোথায় গেলাম, কি, কি খেলাম আর পুরো দিনের ছোট বড় সব মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিও। সো হাই, আমি আফিফা। ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের দিনটা শুরু হয়েছিল ভোর থেকেই। সকাল ৬টায় শিববাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। সবাই প্রায় এসে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমাদের গাড়িটাও চলে এলো। সবাই নিজের নিজের সিটে বসে পড়লাম আর শুরু হলো নতুন এক অভিজ্ঞতার পথে যাত্রা। কিছুক্ষণ পর গোপালগঞ্জে আমরা সকালে নাস্তার জন্য একটি বিরতি নিলাম। রাস্তার মেনুতে ছিল ডিম পরোটা আর ডিম খিচুড়ি। আমি তো নিয়েছিলাম ডিম পরোটা, সঙ্গে ছিল মজার ডাল। নাস্তা শেষে ১ কাপ চা খেয়ে আবারও রওনা দিলাম ঢাকার পথে। প্রায় দুপুর 12:30টার দিকে আমরা পৌঁছে গেলাম যমুনা টেলিভিশনে। আমাদের কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে স্যার পুরো ব্যাচকে নিয়ে এখানে এসেছিলেন। পৌঁছানোর পর যমুনা টেলিভিশনে চিফ রিপোর্টারের সঙ্গে আমাদের একটি তথ্যবহুল সেশন হয়। পরে আপ্যায়ন হিসেবে বিস্কিট আর চা পরিবেশন করা হয়। এরপর আমরা পুরো টেলিভিশন ভবন ঘুরে ঘুরে দেখার সুযোগ পাই। নিউজ রুম, এডিটিং রুম, বিভিন্ন ডেস্ক সবকিছু খুব কাছ থেকে দেখলাম। সবচেয়ে ভালো লেগেছে তাদের আন্তরিক ব্যবহার আর বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানার সুযোগ। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে আমরা দুপুরের খাবার খেতে গেলাম, কিন্তু সময় পরিসীমার কারণে আর সেখানে যেতে পারিনি। তো ম্যাকপাই নামে একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসি। এখান থেকে মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার দিয়ে দিই। দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, সাথে ছিল গরুর মাংস আর সালাদ। এখান থেকে দুপুরের খাবার শেষ করে লাস্টে একটা ঠান্ডাও নিয়েছিলাম। তবে দিনের অভিজ্ঞতা তখনও শেষ হয়নি। এরপর আমরা গুলশানে অবস্থিত মেঘনা গ্রুপে ভিজিট করতে যাই। কর্পোরেট অফিসে প্রবেশের পর তাদের প্রতিনিধি আমাদের ভেতরে নিয়ে যান। সেখানে পিআর অফিসারের সঙ্গে একটি সুন্দর ও শিক্ষণীয় সেশন হয়। পরে তারা আপ্যায়ন হিসেবে কফি এবং সাথে দিয়েছিল পেয়ারা আর স্যান্ডউইচ। সব মিলিয়ে দিনটি ছিল শেখা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং অসংখ্য সুন্দর মুহূর্তে ভরা। সারাদিনের স্মৃতি আর ভালো লাগার সঙ্গে নিয়ে সন্ধ্যায় আমরা আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।